ভূমিহীনদেরকে উচ্ছেদ করতে হলে সবার আগে তাদের পুনর্বাসন করতে হবে, এমন সরকারি নিয়ম থাকলেও লালমনিরহাটের কালীগঞ্জে রেলের জমিতে ভূমিহীনদের বসতবাড়ি উচ্ছেদের নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ। তাদের পুনর্বাসন বা অন্যত্র বাসস্থানের ব্যবস্থা না করেই তাদেরকে উচ্ছেদের নোটিশ দিয়েছে। অভিযোগ উঠেছে এই যারা দীর্ঘদিন ধরে বছরের পর বছর ধরে সে রেলের জমিতে ভূমিহীন যে পরিবারগুলো বসবাস করে আসছে, এই পরিবারগুলোর নামে লিজ না দিয়ে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গোপনে তাকে লিজ দিয়ে ওই আওয়ামী লীগ নেতাকে দখল সত্ত্ব বুঝাই দিতে রেল কর্তৃপক্ষ এমন উচ্ছেদের নোটিশ দিয়েছে। তার প্রতিবাদে কিন্তু আমরা দেখছি সেই ভূমিহীন পরিবারগুলো লালমনিরহাট যে বিভাগীয় রেলওয়ে ম্যানেজারের কার্যালয় আছে সেই কার্যালয়ে কিন্তু তারা অবস্থান কর্মসূচি করছেন। তারা কিন্তু প্রায় কয়েক ঘন্টা ধরে তারা এখানে অনশন কর্মসূচি পালন করছে। আমরা দেখছি যে এখানকার যে লোকজন তারা কিন্তু এই অনশন কর্মসূচি করছেন। তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। আপনাদেরকে তার আগে আবারও জানিয়ে রাখি যে লালমনিরহাটের কালীগঞ্জ যে রেল স্টেশন আছে সেই রেল স্টেশনের 300 গজ পশ্চিমে বেশ কিছু পরিবার রেলের জমিতে ভূমিহীন পরিবার তারা বসবাস করে, তারা ক্ষুদ্র দোকান করেও খায়, কিন্তু তাদেরকে এই লিজ না দিয়ে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে লিজ দিয়েছে। রেলওয়ের বা বাংলাদেশ সরকারের যে একটি আইন রয়েছে যে কোনো ভূমিহীন পরিবারকে যদি উচ্ছেদ করতে হয় তাহলে তাদেরকে কিন্তু পুনর্বাসন করতে হবে। তাদের পুনর্বাসন না করেই উচ্ছেদের নোটিশ দিয়েছে, যা বাংলাদেশের আইন পরিপন্থী। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলবো কোথাকার কি ঘটনা, তারা কেন এই অন্বেষণে, আপনার আজকে অন্বেষণে কেন পড়ছেন? আমি এখানে আছি কেন, আমি 15-20 বছর থেকে ওই মার্কেটে চালু করছি। আমি সামান্য একটু দাওবাস গড়ে খাই। আমি একজন প্রতিবন্ধী লোক, কোনো মতে ভিক্ষা করি না, খাই কর্ম করি খাই। উনি হঠাৎ করে এসে বেড়ে জায়গা নিছে। এখন জায়গা নিছে আমরা কে নিছে? বিদেশি সাহিব, তার লক্ষ লক্ষ টাকা, সে আওয়ামী লীগের নেতা একজন, ছাত্র জীবন থেকে। এখন আমাদেরকে ছড়িয়ে দিতে চাই যে এখন আমরা কোথায় যাব হঠাৎ করি, এখন আমরা কি করি খাবো। কবে নোটিশ দিয়ে আসছে? এই যে পরশুদিন দিয়েছে। কি বলছে নোটিশে? কি বলছে? উনি বলছে যে তোমাকে সোমবারের মধ্যে ঘর বাড়ি ভাঙতে হবে। এখন আমরা কোথায় যাব? আপনাদের কি জায়গা জমি নাই? না, আমার কিচ্ছু নেই। আমি একজন প্রতিবন্ধী, রেলের জমিতে আমার ঘর রাখ না, আমার কিচ্ছু নাই। আমার চলার মতন কোনো তৌফিক নাই। আমি এখন কি করি খাবো? আমার ভিক্ষা ছাড়া কোনো উপায় নাই। কি করি খাবো বলেন? আমি এই জন্য সরকারের কাছে আমার আকুল আবেদন, সরকার আমাদেরকে জায়গা দেব। যতটুকু আমরা ধরিয়েছি আমরা তাকে সরকারের ট্যাক্স দেব, যতটুকু আমাদের কাছে পাইবে আমরা অতটুকু দেব। এই সরকারের কাছে আমার আকুল আবেদন, অফিসারের কাছে আমার এই আকুল আবেদন। কি করবো আর? দেখেন আমি চলতে পারি না, 8টা লোক খাই, আমার মেয়ে 4 কোনা বিয়ে দিতে, আমার কোনো উদ্যোগ নাই। এই যে আমার অবস্থা, এখন আমি কি করবো? সরকারি জমিতে আপনাকে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিতে হবে। সরকার আমার জন্য আইন, কিন্তু সরকার তো বলছে যে ভূমিহীনের তখন আমি ব্যবস্থা নিছি। এখন ভূমিহীন না দিয়ে কি টাকা লোক দেবে? তাহলে আমরা এখন কি করব? কোথায় যাব বলেন? প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, কিছুদিন আগে কিন্তু কালীগঞ্জ উপজেলাকে ভূমিহীন মুক্ত একটি উপজেলা ঘোষণা করা হয়েছে। এটি কাগজ কলমে ভূমিহীন মুক্ত উপজেলা ঘোষণা করা হলো, বাস্তবে কিন্তু হাজার হাজার ভূমিহীন পরিবার কিন্তু এই কালীগঞ্জ উপজেলায় রয়েছে। কিছুদিন আগে প্রধানমন্ত্রী কালীগঞ্জে ভিডিও কনফারেন্সের মধ্যে ভূমিহীন উপজেলা ঘোষণা করেছেন, কিন্তু আপনারা দেখলেন যে একজন ভূমিহীনের কান্না। শুধু একজন ভূমিহীন নয়, এরকম ওই লালমনিরহাট জেলায় কিন্তু হাজার হাজার ভূমিহীন আছে। ভূমিহীনকে রেখে কাগজ কলমে একটি ভূমিহীন মুক্ত জেলা ঘোষণা করা হয়েছে লালমনিরহাট। আপনাদেরকে যদি ঘটনার বিবরণ আবারও বলি, সেটি হলো লালমনিরহাটের কালীগঞ্জ যে রেল স্টেশন আছে সেই রেল স্টেশনের 300 গজ পশ্চিমে বেশ কিছু পরিবার বসত বাড়ি করে আছেন এবং তারা সেখানে দোকান করে তারা তাদের জীবিকা অর্জন করে, তাদের ছেলে মেয়েদের লেখাপড়া করেন। কিন্তু এই দোকানগুলো তাদের এই জায়গাটি তাদেরকে না দিয়ে, তাদের নামে লিজ না দিয়ে রেল কর্তৃপক্ষকে ম্যানেজ করে শাহিন নামে এক আওয়ামী লীগ নেতার নামে লিজ দেওয়া হয়েছে, এমন অভিযোগ এই ভূমিহীন পরিবারগুলোর। আপনাদেরকে আমি বারবার যে কথাটি বলছি, কোনো ভূমিহীন পরিবারকে উচ্ছেদ করতে হলে কিন্তু সরকারি যে নিয়ম, তাদেরকে পুনর্বাসন করতে হবে। তাদেরকে পুনর্বাসন না করে তাদেরকে এই উচ্ছেদের উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ। আমরা আরো 2-1 সঙ্গে কথা বলার চেষ্টা করব। কি ঘটনা চাচা আজকে আপনারা দাঁড়িয়েছেন? বাবাজি, আমি একজন শুক্রিয়ালা, শুক্রের দোকান করি খাই। এখন এই যে এল মাইকিং করে দিছে, সোমবারের দিনে আমরা ঘর ভাঙি দেবো, বুঝছেন? তা আমি অফিসে করি, বাবা আমার ঘর ভাঙি যদি দেন আমি কোথায় যাবো? আমি বাচ্চা কাচ্চা নিয়ে চলি খাই। তা আমার এই ঘর ভাঙি না দিয়ে আমার গুলি করে মারি ফেলেন। আমি মরি যাই, আমার ভাষা কি হোক, আমি মনে করো আমার পরিবারে 5-7 জন লোক খাই।
ওই শুক্তের দোকান করি খাই। ওইটা কি আপনাদের নামে লিস্ট না দিয়ে কার নামে লিস্ট দিছে? ওই যে শাহিন নাম যেটা ছিল ওনার 20 টাকা তাকে দিছে, লিস্ট তাকে দিছে। আমাকে আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো, একটু বলেন তো কি অবস্থা বলেন তো। আমরা ওইখানে প্রায় 20 বছর ধরে আছি। 20 বছর ধরার পর ওইখানে আমরা পানের দোকান করি খাই। ওইখানে আমার ঘরও, এক সাইডে ঘর, এক সাইডে আমাদের পানের দোকান। আমার স্বামী প্রতিবন্ধী, আমার বাচ্চা 3টে, ছেলে 3টে। এখন আমার মানে যে আমাকে দিয়েছে তার নাম ফারুক। তার থাকি এখন কাকে দিছে? এখন ওই জায়গাটা কাকে দিছে? শাহিন নামে। জি শাহিন নামে 3 বছর ধরে আনছে ডিগি। আমরা আনছি ডিগির ধাপে আছি। জি এখন ওই বলতেছে বলে এখান থেকে চলে যান, আমরা মার্কেট বানাবো, যদি না যান লাঠি দিয়ে বাড়ি বাড়ি দিয়ে দিয়ে ডাঙে ডাঙে ভাগে দিয়ে আমরা মার্কেট বানাবো। এত অত্যাচার কেন আমাদের সাথে করবে? হ্যাঁ, আপনাদের দাবি কি? আমাদের দাবি আমরা ওই জায়গাটা হ্যাঁ। প্রিয় দর্শক, আপনাদেরকে যদি বলি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ রেল স্টেশনে এইরকম ভূমিহীন পরিবারগুলোকে পুনর্বাসন না করে গোপনে একজন আওয়ামী লীগ নেতা যাকে লিজ দিয়েছে রেল কর্তৃপক্ষ, এমন অভিযোগ এই ভুক্তভোগী পরিবারগুলোর। যদিও রয়েছে যে কোনো ভূমিহীন পরিবারগুলোকে উচ্ছেদ করতে গেলে তাদেরকে পুনর্বাসন করতে হবে, কিন্তু এখানে পুনর্বাসনের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এই লোকগুলো, এই ভূমিহীন পরিবার যারা আজকে এই লালমনিরহাট রেল বিভাগীয় ম্যানেজারের সামনে তারা অবস্থান কর্মসূচি করেছেন, তারা দাবি তুলেছেন যে এই জমি যেন তাদের সেই লিস্ট, সেই যার নামে লিস্ট দেওয়া হয়েছে আওয়ামী লীগ নেতা, সেই লিস্ট যেন বাতিল করে এই ভূমিহীন পরিবারগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে তাদের নামে যেন এই লিস্ট বরাদ্দ দেওয়া হয়। হাসুজ্জামান সাজু, এল নিউজ অনলাইন, লালমনিরহাট।